আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আজকের ভিডিওতে। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট। বিষয়টি শুরু করার আগে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। পুরো বিষয়টি আমরা আলোচনা করব কম্পিউটার স্ক্রিনে। চলো তাহলে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, তোমাদের সকলকে স্ক্রিনে স্বাগত জানাচ্ছি। আমরা স্ক্রিনে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের যে প্রশ্নপত্রটি তোমাদের দেওয়া হয়েছে সেটি দেখতে পাচ্ছি। চলো এটি সমাধান করা যাক। তো বন্ধুরা, প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 12, 15, 20 এবং 35 চারটি সংখ্যা দেওয়া হয়েছে এবং প্রথমে বলা হয়েছে কয়ে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। তো সংখ্যাগুলোর লসাগু আমরা দুটো পদ্ধতিতে করতে পারি, একটি হলো মৌলিক গুণনীয়ক পদ্ধতি এবং অপরটি ইউক্লিডীয় পদ্ধতি। আমরা এখানে তোমাদেরকে মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে কিভাবে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করব সেটি দেখিয়েছি। তো 12 এর মৌলিক গুণনীয়কগুলো আমরা জানি 2 গুণন 2 গুণন 3 এবং 15 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 3 গুণন 5। 20 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2 গুণন 2 গুণন 5 এবং 35 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 5 গুণন 7। তাহলে 12, 15, 20 এবং 35 এর লসাগু দাঁড়াচ্ছে 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 7 ইকুয়াল টু 420। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যেটি রয়েছে সেটি হলো 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। তো বন্ধুরা, আমরা ক থেকে পেয়েছিলাম সংখ্যাগুলোর লসাগু হলো 420 এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি 10,000। তাহলে প্রথমে আমরা 10,000কে 420 দ্বারা ভাগ করে দেখি কি হয়। যে 10,000কে 420 দ্বারা ভাগ করলে কিন্তু বন্ধুরা পুরোপুরি এটি বিভাজ্য নয়, কারণ এখানে ভাগশেষ আমরা 340 পেয়েছি। তাহলে বন্ধুরা, 420 দ্বারা বিভাজ্য হবে এমন সংখ্যাটি যেটি 10,000-এর কাছাকাছি, সেটি কিভাবে পাবো? সেটি হলো 10,000 থেকে 340 বিয়োগ করতে পারি, কিংবা 420 মাইনাস 340 অর্থাৎ 80 10,000-এর সাথে যোগ করতে পারি, যেটি 420 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু বন্ধুরা, আমরা 10,000 থেকে 340 যদি বিয়োগ করি তাহলে যে সংখ্যাটি পাবো সেটি কিন্তু 4 অঙ্কের হবে, কিন্তু আমাদেরকে যে সংখ্যাটি নির্ণয় করতে হবে সেটি কিন্তু 5 অঙ্কের। তাহলে আমরা বিয়োগ করব না এক্ষেত্রে। তাহলে 80 যোগ করলে 10,000-এর সাথে সেটি যে সংখ্যাটি পাওয়া যায় সেটি হলো 10,080 এবং এটি 5 অঙ্কের। তাহলে এটি আমাদের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, যা উপরের সংখ্যাগুলো দ্বারা পূর্ণ বিভাজ্য। এর পরবর্তীতে যে অঙ্কটি তোমাদের দেয়া রয়েছে সেটি হলো 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রতিবার ভাগশেষ 10 হবে। তো আমরা ক থেকে একইভাবে যে সংখ্যাগুলোর লসাগু পেয়েছিলাম সেটি হলো 420 এবং আমরা জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9,999। তাহলে একইভাবে আমরা 9,999কে 420 দ্বারা ভাগ করি এবং এক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ভাগশেষ 339 পাওয়া যায়। তার মানে 9,999 420 দ্বারা পূর্ণ বিভাজ্য নয়। তাহলে দাঁড়াচ্ছে যে 9,999 থেকে আমরা যদি 339 বিয়োগ করি সেই সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য হবে। আবার 420 মাইনাস 339 অর্থাৎ 81 যোগ করি সেই সংখ্যাটিও 420 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু বন্ধুরা, আমাদের যে সংখ্যাটি নির্ণয় করতে হবে সেটি কিন্তু 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। কিন্তু আমরা যদি 9,999 সাথে এক্ষেত্রে 81 যোগ করি তাহলে যে সংখ্যাটি পাবো সেটি কিন্তু বন্ধুরা 5 অঙ্কের, কিন্তু আমাদের নির্ণয় সংখ্যাটি হতে হবে 4 অঙ্কের। তাহলে এটি আমরা করব না। এক্ষেত্রে আমরা যদি 339 বিয়োগ করি যে সংখ্যাটি পাচ্ছি সেটি হলো 9,660 এবং এটি কিন্তু 4 অঙ্কের সংখ্যা এবং এই সংখ্যাটি 420 দ্বারা পূর্ণ বিভাজ্য। কিন্তু আমাদের এখানে এক্ষেত্রে আরেকটি কথা বলা হয়েছে যে এক্ষেত্রে ভাগ করলে প্রতিবার ভাগশেষ 10 হবে। তার মানে এই সংখ্যাটি কি হবে, আমাদের যে নির্ণেয় সংখ্যাটি সেটি হবে 9,660 থেকেও 10 বেশি, কারণ ভাগশেষ 10 থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ সংখ্যাটি হবে 9,670। এরপর আমাদের পরবর্তী যে প্রশ্নটি সেটি হলো 2 নম্বর প্রশ্ন। এটিতে বলা হয়েছে 35 মিটার লম্বা একটি বাঁশের 7 সমস্ত 2 এর 1 মিটার কালো, 5 সমস্ত 25 এর 4 মিটার লাল এবং 8 সমস্ত 10 এর 3 মিটার হলুদ রং করা হলো। প্রথমে কয়ে যেটি আমাদের দেয়া রয়েছে সেটি একটি সরল অঙ্ক। এই অঙ্কটি আমাদের সমাধান করতে হবে। তো আমরা প্রথমে সরল অঙ্কটি সমাধান করি। তো প্রথমে যেহেতু দেয়া রয়েছে 7 সমস্ত 2 এর 1, এটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি, অর্থাৎ 15 ডিভাইডেড বাই 2।
মাইনাস 4/7 এর 7/8। এখন বদমাশ রুল অনুযায়ী আমরা জানি সরল অঙ্কে প্রথমে এর কাজ করতে হবে, তাহলে আমরা এর কাজ আগে করি। 7 এবং 7 কেটে দিলে এখানে 4/8 হয় এবং 15/2 থেকে 4/8 এবার আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে যেটি আমরা পাচ্ছি সেটি হলো 56/8 অর্থাৎ 7। তাহলে এটি আমাদের নির্ণেয় উত্তর। বন্ধুরা এরপর যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হলো বাসটির কত অংশ রং করা হয়েছিল। তো বন্ধুরা আমরা জানি বাসটিতে 3 ধরনের রং করা হয়েছিল, তার মধ্যে কালো রং করা হয়েছিল 7/2 এর 1 মিটার অর্থাৎ 15/2 মিটার। লাল রং করা হয়েছিল 5/25 এর 4 অর্থাৎ 129/25 মিটার এবং হলুদ রং করা হয়েছিল 8/10 এর 3 অর্থাৎ 83/10 মিটার। তো আমরা এই তিনটি যোগ করে দেই, তাহলে যোগ করলে আমাদের যেটি পাচ্ছি আমরা সেটি হলো 20/50 এর 48 মিটার অর্থাৎ 20/48 এর 50 অংশ বাসটিতে রং করা হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যেটি দেওয়া রয়েছে সেটি হলো বাসটির কত অংশ রং করা বাকি রইল। তাহলে বন্ধুরা এক্ষেত্রে আমাদের উদ্দীপকে যে বাসটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে সেটি হলো 35 মিটার এবং খ থেকে আমরা পেয়েছিলাম বাসটির রং করা হয়েছিল 20/50 এর 48 মিটার। তাহলে আমরা কি করব, 35 থেকে 20/50 এর 48 বিয়োগ করে দেব। তাহলে 35 থেকে 20/50 এর 48 অর্থাৎ 1048/50 বিয়োগ করলে যেটি আমরা পাচ্ছি সেটি হলো 702/50 অর্থাৎ 14/50 এর 2 মিটার রং করা বাকি রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা এরপর যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হলো দুইটি কম্পিউটারের দামের অনুপাত দেওয়া রয়েছে 3:2। প্রথমটির দাম দেওয়া রয়েছে 55,000 টাকা এবং প্রথম প্রশ্নে কয়ে যেটি বলা রয়েছে সেটি হলো উদ্দীপকের অনুপাতটির ব্যস্তানুপাতে রূপান্তর করো। তো আমরা ব্যস্তানুপাত বলতে কি জানি, কোন সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতটাকে কি বলা হয়, ব্যস্তানুপাত। তাহলে আমাদের যে অনুপাতটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে 3:2 এবং এর পূর্ব রাশি হচ্ছে 3 এবং উত্তর রাশি হচ্ছে 2 অর্থাৎ পূর্ব রাশিকে উত্তর রাশি অর্থাৎ 3কে আমরা 2 লিখবো এবং উত্তর রাশিকে পূর্ব রাশি অর্থাৎ 2কে 3 লিখবো। তাহলে আমরা যে অনুপাতটি পাবো সেটিই হলো প্রদত্ত অনুপাতের ব্যস্তানুপাত। তো ক্ষয়ে যেটি বলা হয়েছে যে দ্বিতীয় কম্পিউটারের দাম কত। তো আমরা দেখতেই পাচ্ছি প্রথম কম্পিউটারের দাম দেয়া রয়েছে 55,000 টাকা। দুঃখিত বন্ধুরা, এখানে 35,000 টাকা লেখা দেখা যাচ্ছে, আসলে ওটা 55,000 টাকা হবে। তো আমরা প্রথম কম্পিউটার এবং দ্বিতীয় কম্পিউটার দামের অনুপাত যেহেতু 3:2, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে প্রথম কম্পিউটারের দাম ডিভাইডেড বাই দ্বিতীয় কম্পিউটারের দাম ইকুয়াল টু 3/2। এখানে প্রথম কম্পিউটারের দাম যেহেতু 55,000 টাকা, তাহলে 55,000 টাকা ডিভাইডেড বাই দ্বিতীয় কম্পিউটারের দাম ইকুয়াল টু 3/2। এবার আমরা এটাকে আড়াআড়ি গুণ করে দেই। তাহলে 3 গুণন দ্বিতীয় কম্পিউটারের দাম ইকুয়াল টু 2 গুণন 55,000। তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম হচ্ছে কত, 1,10,000 ডিভাইডেড বাই 3 অর্থাৎ এটি হলো দ্বিতীয় কম্পিউটারের দাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার গয়ে যে প্রশ্নটি বলা হয়েছে সেটি হলো দ্বিতীয় কম্পিউটারের দাম 2,000 টাকা বেশি হলে কম্পিউটার দুইটির দামের অনুপাত কত। তো আমরা যে উদ্দীপকে যেটি দেয়া রয়েছে প্রথম কম্পিউটারের দাম 55,000 টাকা এবং খ থেকে আমরা পেয়েছিলাম দ্বিতীয় কম্পিউটারের দাম 1,10,000 ডিভাইডেড বাই 3 টাকা। এখন দ্বিতীয় কম্পিউটারের দাম যদি 2,000 টাকা বেশি হয় তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম কত হবে বন্ধুরা, তাহলে আগের 1,10,000 ডিভাইডেড বাই 3 এর সাথে আমরা 2,000 যোগ করে দেব। যোগ করলে যেটি আমরা পাচ্ছি সেটি হলো 1,16,000 ডিভাইডেড বাই 3 টাকা, যেটি দ্বিতীয় কম্পিউটারের বর্তমান মূল্য। তাহলে এদের অনুপাত কত হবে, প্রথম কম্পিউটারের দাম ইস্টু দ্বিতীয় কম্পিউটারের দাম অর্থাৎ 55,000 ইস্টু 1,16,000 ভাগ 3। এক্ষেত্রে এটাকে আমরা ভাগ প্রক্রিয়ায় যখন লিখব তখন এই নিচের যে 3 আছে বন্ধুরা, এই 3টি কিন্তু উপরে যাবে এবং উপরেরটি নিচে আসবে যেহেতু এটা একটি অনুপাত। তো আমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছি। তো এবার তাহলে যে কম্পিউটার দুটির অনুপাত হচ্ছে কত, 165:116। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল বন্ধুরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের পুরোটা। আশা করি তোমরা ভালোভাবে বুঝেছো বিষয়টি এবং থেকে হেল্প নিয়ে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে পারবে। তো
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।